কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ঘটনায় শিক্ষামন্ত্রীর উল্টো সুর উপাচার্যের। টিএমসিপির হাতে অধ্যাপকদের আক্রান্ত হওয়ার ঘটনাকে অনভিপ্রেত দুর্ভাগ্যজনক বলে অভিহিত করলেন উপাচার্য সুরঞ্জন দাস। ঘটনার একদিন পরে এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বেরিয়ে নিজের প্রতিক্রিয়া জানান তিনি। বলেন, অন্যের গণতন্ত্রে আঘাত করা উচিত নয়। কারা তাণ্ডব করেছে আমি জানি, কিন্তু কেন তিনি 24 ঘন্টা মৌন ছিলেন? এদিন সুরঞ্জন দাস জানান, মন্ত্রীর সঙ্গে দেখা করে রিপোর্ট দেওয়ার ছিল, তার আগে প্রতিক্রিয়া দেওয়া সম্ভব ছিল না। এদিকে তাণ্ডবের ঘটনার প্রতিবাদে এদিন পথে নামেন শিক্ষকরা। রাজাবাজার সায়েন্স কলেজ থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল হয়। অন্যদিকে ক্যাম্পাসেও অবস্থান আক্রান্ত শিক্ষাকর্মীদের। প্রতিবাদে পথে বাম ছাত্র সংগঠন এসএফআইও। আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্যাম্পাসে ছাত্র ধর্মঘট পালন করে তারা। বিকেলে মোংলালিতে চলে মিছিল, অবস্থান বিক্ষোভ। এর মধ্যেই অবশ্য শিক্ষামন্ত্রী টিএমসিপির সুরেই সুর মিলিয়েছে ওয়েবকুপা। নিরাপদ আশ্রয় ফেরার অপেক্ষায় অধীর মিরিকের টিংলিং এলাকার লিম্বুগাঁওয়ের মানুষজন। হারিয়ে গিয়েছে গ্রামের প্রায় সব ঘর। মৃত্যু হয়েছে বেশ কয়েকজন গ্রামবাসীর, নিখোঁজ অনেকে। লিম্বুগাঁওয়ের বাসিন্দাদের মাথা গোজার ঠাঁই এখন বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের বাংলোর বেঁচে থাকা বারান্দা। মঙ্গলবার রাতের সর্বগ্রাসী ধসে তছনছ হয়ে গিয়েছে সবকিছু। জনপদ বলতে আর কিছু নেই। কখনো বৃষ্টি, কখনো রোদ। আবহাওয়ার খামখেয়ালিতে নাস্তানাবুদ উদ্ধারকারী দল। তার মধ্যেই চলছে ধস সরানোর কাজ। পৌঁছেছে ত্রাণও, কিন্তু টিংলিংয়ে আর থাকতে চাইছেন না অনেকেই। তাদের আরতি সবাইকে সরিয়ে নিয়ে যাওয়া হোক নিরাপদ আশ্রয়। পাহাড়ের মাথায় টিংলিংয়ের ছোট্ট গ্রাম লিম্বুগাঁও এখন কার্যত বিচ্ছিন্ন দ্বীপ। গ্রামবাসীদের চোখে মুখে আতঙ্ক। সবকিছুই শেষ, তাও যাদের যেটুকু আছে সেটুকু আঁকড়েই বেঁচে থাকতে চান তারা। চলছে উদ্ধার কাজ, এসেছে ত্রাণ, কিন্তু এখনো কাটেনি আতঙ্ক। এই বুঝি ফের ভেঙে পড়ল পাহাড়, এই বুঝি ফের সরে গেল পায়ের নিচের মাটি। মায়ের জন্মদিনে তাঁর ছবি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপলোড করলেন শাহরুখ খান। মায়ের ৭৪তম জন্মদিনে এই ছবি আপলোড করে শাহরুখের মন্তব্য, মা বেঁচে থাকলে তিনি নির্ঘাত মায়ের কাছে থাপ্পড় খেতেন, এভাবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তার বয়সের উল্লেখ করার জন্য। দিনটি শাহরুখের কাছে বিশেষ একটি দিন, আবেগময় দিন। আর শাহরুখের এই আবেগই ধরা পড়েছে তার ভাষায়।